বলবিদ্যার প্রাথমিক ধারণা পার্টে আমরা হচ্ছে কি আলোচনা করছিলাম, প্রসঙ্গ কাঠামো, স্থিতি, গতি, এই জিনিসগুলো। যেখানে প্রসঙ্গ কাঠামো কি বলছিলাম, যে যার সাপেক্ষে স্থিতি গতি আমরা হিসাব করি, তাই না? যেটার সাপেক্ষে করি সেটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলি। আচ্ছা, আর বল বা এই জিনিসপাতিগুলো বললাম। সাম্যাবস্থা কি? জাস্ট যেখানে লব্ধি শূন্য হয়, তাই না? আচ্ছা, তারপর সমান বল কি সেটাও আমরা দেখছিলাম। ওকে, এই জিনিসপাতিগুলো আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল। তারপর হচ্ছে বলবিদ্যার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টার্মসগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে ত্রিভুজের যে ডেফিনেশনগুলো আমরা ইউজ করি, ভরকেন্দ্রের কন্ডিশন, অন্তকেন্দ্রের কন্ডিশন, এগুলো দিয়ে সব চ্যাপ্টারেই ম্যাথ আছে যেগুলো আমাদের খুব ভালোভাবে পারতে হয়। তো এই জিনিসগুলো মোটামুটি আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরিকেন্দ্র, লম্বকেন্দ্র, এগুলো মোটামুটি আলোচনা হয়েছিল। ওকে, তো আমি এগুলো রিলেটেড প্রশ্ন লেটেস্টলি, মানে আজকের ক্লাসের স্পেশালিটি যেটা, যে আমরা যা আলোচনা করছিলাম সেগুলো রিলেটেড লেটেস্টলি যে প্রশ্নগুলো আছে সেগুলা আমরা যাতে অ্যান্সার করতে পারি তার জন্য আমি সেগুলো স্লাইডে অ্যাড করছি, একদম লেটেস্ট সৃজনশীল কোয়েশ্চেন্সগুলো এবং এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো। তার মধ্যে ঢাকা বোর্ড এই যে 2023 বা দিনাজপুর বোর্ড 2023, হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু সব ইনক্লুডেড। ঠিক আছে, ওকে। তো চলো আমরা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। দেখো, ফার্স্ট যে প্রবলেমটা এখানে দেওয়া, এই যে এগুলো আমি করিয়েছিলাম, তারপর একটু বলে দিই যে কোনো বিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি মানের দুটি সমান বলের লব্ধি থিটা কোণ সৃষ্টি করলে দেখাও যে থিটা ইকুয়াল টু আলফা বাই 2। বা 2 নম্বর খ নম্বর, এটা দিনাজপুর বোর্ড 22-এও আসছে, একই প্রবলেম। প্রমাণ করো যে দুইটি সমান বলের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই প্রবলেমটা কোয়েশ্চেন নম্বর কতে অ্যাভেলেবল আমি পেয়েছি, আরও কয়েকটা বোর্ডে আসছে আসলে। এই প্রবলেমটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই প্রবলেম নিয়ে কোনো মানে 9-6 করার সুযোগ নাই। তো এটার প্রমাণটা কি আমি দেখিয়েছিলাম বা ক্লাসে, মানে একটু বলো তো আনমিউট করে যারা জুমে আছো, এই কোয়েশ্চেন্সের প্রমাণ কি আমরা দেখিয়েছি ক্লাসে? হ্যাঁ, মনে না পড়লে বলো, মনে পড়লেও বলো। ওকে, আনমিউট করে বলবা, আমি মেসেজ সবার দেখি না আসলে। আচ্ছা, ওকে। এই কথা শোনা যাচ্ছে না? এটা প্রমাণ কি দেখানো হয়েছিল? না করা থাকলে একটু বলো। আচ্ছা, ঠিক আছে, রেসপন্স করতে হবে। তো তাহলে চলো আমরা এটার প্রমাণটা একটু দেখে ফেলি। এটা অলরেডি 2টা বোর্ডে কতে আসছে, 2টা বোর্ড না, আরও কয়েকটা বোর্ডে কতে আসছে এবং এমসিকিউতে আসছে। এইটা আমরা পরীক্ষা কিভাবে সলভ করব সেটা একটু করি। তো ঢাকা বোর্ডেরটাই আমি করাই দিচ্ছি। ঢাকা বোর্ডেরটা যেহেতু স্পেসিফিকভাবে দেওয়া, হ্যাঁ, যে আলফা কোণ পি মানের দুটি সমান বলের লব্ধি থিটা কোণ সৃষ্টি করে। ওকে, আলফা কোণ পি মানের দুটি সমান বলের লব্ধি কি সৃষ্টি করে? থিটা কোণ সৃষ্টি করে। তো থিটা, এই ক্ষেত্রে আমরা ছোট করে একটা যে চিত্র আঁকি, আচ্ছা নর্মাল চিত্রে আঁকলাম। ওকে, পি মান দুটি সমান বলের লব্ধি। ওকে, লব্ধি ধরলাম আর, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, তো এই চিত্রটা আমরা পাশে এঁকে রাখলাম ও বিন্দুতে ক্রিয়ারত। আর একটা ডেফিনেশন দিব সলভের ক্ষেত্রে। ওকে, যে এখানে ও বিন্দুতে, হ্যাঁ, যেহেতু কোশ্চেন নাম্বার 2 মার্কের প্রশ্ন, সো সেভাবে লিখতে হবে ক্রিয়ারত দুইটি সমান বল পি ও পি এর লব্ধি আর। ওকে, লব্ধি আর পি এর সাথে, আর কমা পি এর সাথে থিটা কোণ ক্রিয়া করে, থিটা কোণ উৎপন্ন করে। ওকে, এই ইনফরমেশনসটা আমরা এখানে লিখলাম। যেহেতু 2 মার্কের প্রশ্ন, স্টেপ বাই স্টেপ আমাকে লাইনগুলো লিখতে হবে যাতে আমরা 2-2 সৃজনশীল প্রশ্ন পাঠে পেয়ে যাই, ঠিক না? আচ্ছা, তো এরপর কথা যেটা দেখো, এটা তো ইনিশিয়াল কথা আমরা বললাম, তারপরে আইডিয়াটা কি দেখো চলো। তো তারপরের কাজ হচ্ছে আমরা লিখব যে সুতরাং টেন থিটা কিউ সাইন আলফা, কিউ বলতে পি, সাইন আলফা। ওকে, এখানে আলফাটা তো ডিফাইন করি না, তাহলে ও বিন্দুতে আলফা কোণে। ওকে, এই কথাটা একটু লিখে রাখো। ও বিন্দুতে
আলফা কোণে, আলফা কি কোণে ক্রিয়া করছে সেটা তো লিখে রাখা দরকার, তাই না? তো পি সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস পি কজ আলফা, তাই না? কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এটি তো আমাদের ডেফিনেশনের শর্ত ছিল, আমার মনে হয় সবার অলরেডি জানা আছে। তো তাহলে এবার আসো, এখান থেকে লব এবং হর থেকে পি এবং পি কমন গেল, উপরে থাকলো সাইন আলফা, কমন নিয়ে কাটাকাটি চলে গেল, তাই না? বা আমি দেখাইলাম ধরো 1 প্লাস সাইন আলফা, ওকে, ঠিক আছে। তো এরপরে কি লিখতে পারি, পি পি কাটা গেল, সাইন আলফা, আচ্ছা 1 প্লাস সাইন আলফা কেন, 1 প্লাস কজ আলফা, নিচে তো কজ ছিল, ওকে। তাহলে উপরে হচ্ছে থাকে সাইন আলফা, নিচে থাকে 1 প্লাস কজ, তাই না? উপরে থাকে সাইন আলফা, নিচে কি থাকে 1 প্লাস কজ আলফা। এখন বলো সাইন আলফার যে সূত্র সেটা আমরা জানি 7.5 এই সূত্রটা দেখানো হয় যে সাইন আলফা ইকুয়াল টু 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2, আর 1 প্লাস কজ আলফা দ্যাট ইজ 2 কজ স্কোয়ার আলফা বাই 2। আচ্ছা, তো এখানে 2 কাটা গেল, কজ আলফার সাথে কজ স্কোয়ার আলফা বাই 2 কাটাকাটি করলে কজ আলফা বাই 2, সাইন আলফা বাই 2 ডিভাইড বাই কজ আলফা বাই 2, তাহলে এখানে কি থাকে, বাম পাশে হচ্ছে টেন থিটা সাইন বাই কজ দ্যাট ইজ 10 আলফা বাই 2। তো 10 বাদ গেলে থিটা ইকুয়াল টু, হ্যাঁ, থিটা ইকুয়াল টু আলফা বাই 2, দেখো থিটা ইকুয়াল টু আলফা বাই 2 দেখানো হলো, ওকে, ডান। এখন একটু বলো তো জুমবাসী, বলো তো প্রবলেমটা কি, কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো না বুঝতে পারো নাই, বলো, একটু আনমিউট করে বলো। ওকে, বাকিরা খাতা তোলা শেষ করো দ্রুত। বাকিরা কি বুঝছো? অনেকে তো আছি। আচ্ছা, ওকে, বাকিটা বুঝছি, একটু জানাই। হ্যাঁ স্নেহা, জুমে তো ক্লাস নেওয়া হচ্ছে, তুমি কি জুমে নাই? আচ্ছা, ওকে, শেষ, কমপ্লিট। কমপ্লিট, হ্যাঁ, লেখা শেষ না? লেখা শেষ করে ফেলতে হবে সাথে সাথে, যাতে আমাদের টাইমটা সেভ হয়। বা কারণ এই কোয়েশ্চেনই যদি তুমি আমি স্লাইড থেকে দেখে দেখে লিখতে চাও বাসায় ঠান্ডা মাথায়, তোমার অনেক সময় নষ্ট হবে, হ্যাঁ, একটা কাজের জন্য অনেক বেশি এক্সট্রা সময় যাবে। সো দরকার কি এত এক্সট্রা সময় দেওয়ার, তাই না? নগদের কাজ নগদে শেষ করে ফেলবা, ওকে, এটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, ওকে, স্নেহা মনে হয় জুম লিঙ্কটা পাই নাই, দাঁড়াও আমি একটু দিয়ে দিচ্ছি। কেন? আচ্ছা, তুমি মেসেঞ্জার গ্রুপে না থাকলে, অনলাইনের জন্য মেসেঞ্জার গ্রুপ আছে আরেকটা, না থাকলে আমাকে নক দিও, ক্লাস শেষে অ্যাড করে দিবনি। আচ্ছা, তো চলো তাহলে সিকিউ অ্যাপ্লিকেশনের এই আইডিয়াটা গেল। আচ্ছা, এই কোয়েশ্চেন্সগুলো অলরেডি করছি, এগুলো বইয়ের প্রবলেম, হ্যাঁ, টাইপ ধরে ধরে আমি সাজিয়ে নেওয়া আসলে বিভিন্ন বই থেকে, এই জিনিসগুলো অলরেডি সলভ করা। তো এই রিলেটেড আইডিয়াগুলো আমাদের দেখো আরও 2টা কোয়েশ্চেন 23 সালের এবং 22 সালে, দেখো কি বলছে, একদম সিকিউ। আমার কিন্তু বেসিক কনসেপ্টের ম্যাথ অলরেডি করানো হয়েছে, লাস্ট 2টা ক্লাস অলরেডি আছে, তাই না? আচ্ছা, তো এখানে কি বলছে, 7 ও 8 কিলোগ্রাম দুইটি বলের লব্ধি 13 কিলোগ্রাম হলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কি বের করতে বলছে? বলদ্বয়ের মধ্যবর্তী কোণ। ওকে, তো লব্ধি দিয়ে দিচ্ছে অলরেডি। আচ্ছা, তো বইতে মানে বোর্ডে যে এটা কত সালে, রাজশাহী বোর্ড 23, একদম লেটেস্ট প্রশ্ন। আমরা তাহলে ধরি বলদ্বয়ের লব্ধি সেই হিসেবে করা শুরু করি, চলো। হ্যাঁ, এটাকে আমি 1 নম্বর দিলাম, ওকে, এটাকে 2 নম্বর দিলাম, তো 1-এর ক ধরে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাদের সলভ করে আমার সাথে সাথে কোশ্চেন খাতা তুলতে হবে। ধরি, ওকে, বলদ্বয়ের অন্তর্গত কোণ, অন্তর্গত কোণ আলফা। ওকে, তাহলে এখানে লব্ধি হচ্ছে 13 কিলোগ্রামের কন্ডিশন, তাহলে 13 স্কোয়ার, তাহলে রুট দেওয়া লাগবে না, 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 2 × 7 × 8 × cos আলফা,
ঠিক আছে, ইন্টু কজ আলফা। তাহলে এখান থেকে 169, 7 স্কোয়ার মানে 49, 8 8 8 64, প্লাস 7 গুণ 14, তাই না, বা 7 8 56, 56 সাথে 2 গুণ করলে 6 গুণে 12, 1 5 গুণ 10 11, তাই না, অফ কজ আলফা। তাহলে একটু দেখে ক্যালকুলেশন করা তো দ্রুত। কজ আলফা সমান কত আসে একটু বলো তো আমাকে, দ্রুত ডিরেক্ট একবারে ক্যালকুলেশন করো, সব করে আমাকে একটু বলো। হ্যাঁ, ক্যালকুলেটর হাতে নিয়ে বসতে হবে অবশ্যই। কজ আলফা সমান কত আসে একটু বলো। ওকে, কজ আলফা সমান কত আসে একটু জানাই। কত আসে? কজ আলফা সমান কত আসছে? হাফ আসছে। ওকে, হাফ আসে, তাহলে কজ আলফা মান যদি হাফ আসে তাহলে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা গুড। তাহলে এখন এরপরে আসো ক নম্বর আরেকটা প্রবলেম, আমাদের এটা যশোর বোর্ড 22-এ আসছে এই প্রবলেমটা। কি বলছে, দুইয়ের ক যদি যেটা ধরলাম যে 5 নিউটন অ্যান্ড 12 নিউটন বল দুটি বল একটি বিন্দুতে 45 ডিগ্রি কোণ ক্রিয়েট করে, এই কন্ডিশনের লব্ধির ভ্যালু কত? এই টাইপের প্রশ্ন কিন্তু অ্যাভেলেবল তুমি এমসিকিউতে পাবা। হ্যাঁ, স্থিতিবিদ্যা চ্যাপ্টারে, ওকে, স্থিতিবিদ্যা চ্যাপ্টারে এই ফরম্যাটের প্রশ্ন অ্যাভেলেবল আসে, এটা ধরা যায়। আর এগুলো কোয়েশ্চেন নাম্বার কতে যেমন তুমি পাইছো, যেটা 22 সালে আসছে যশোর বোর্ডে, এমসিকিউতে অ্যাভেলেবল আসে, তো সেটা জাস্ট ধরে করাটা ইম্পর্টেন্ট আসলে। আমরা এক বাক্যে খুব ছোটো করে ফেলি, একটু আমাকে অ্যান্সার দিও দ্রুত। হ্যাঁ, দ্রুত করো। লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 12 ইন্টু cos 45। cos 45 এর ভ্যালু হচ্ছে কত? 1/√2। তাহলে একটু বলো তো এখানে একবারে ক্যালকুলেশন করে অ্যান্সার দাও তো আমাকে কমেন্টে। 15 গুড, 15.93 নিউটন। গুড, ধন্যবাদ। হ্যাঁ স্নেহা, ওকে। তুমি কি এই যে জুম লিঙ্ক পাও নাই নাকি অনলাইনের মেসেঞ্জার গ্রুপটাতে নাই? কেন পাও নাই? কেন অনলাইনের মেসেঞ্জার গ্রুপটাতে নাই তুমি? অনলাইন ব্যাচের আচ্ছা বুঝছি, তুমি তাহলে আমাকে ক্লাস শেষে নক দিও। আমি অনলাইনে যারা ভর্তি আছে ওদের আলাদা করে একটা মেসেঞ্জার গ্রুপ করা হয়েছে, আর তুমি মানে আগে অফলাইনের মেসেঞ্জার গ্রুপটাতে ছিলা, তো সমস্যা নেই, অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা ওকে, তাহলে এই রিলেটেড প্রবলেম আসলে তো আশা করি পারবো। আর এই টাইপের কনসেপ্ট কিন্তু তোমরা ফিজিক্সেও মনে কিছু পড়ছো, তবে ফিজিক্সে কিন্তু স্থিতিবিদ্যাতে আমরা যেরকম ভাস্ট লেভেলের আলোচনা করা হয়, একটু কঠিন দেখানো দেখানো হয়, সেটা ফিজিক্সের যে সিলেবাস সেখানে আবার এগুলো নাই, একটু কম। হ্যাঁ, ম্যাথেরটা আবার ডেডিকেটেডলি দেওয়া, সো একটু কঠিন জিনিস পড়ানো লাগবে ম্যাথে যা আছে। আচ্ছা, তো চলো সিলেট বোর্ড 23-এর এরকম প্রবলেম যেটা আমাদের লেটেস্টলি আসছে, এই রিলেটেড কনসেপ্ট দেখো। এটা যদি 2 সিরিয়াল দিছি, এটা ধরো যে 3 দিলাম আর এটা দিলাম 4। ওকে, বলো দুইটি সমান বলের লব্ধির বর্গ দুইটি আচ্ছা গুণফলের 3 গুণের সমান হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা আবার একটু পড়ো। দুটি সমান বলের লব্ধির বর্গ, আচ্ছা, আর এখানে একটা শব্দ মিস গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে সুন্দর টিলে ঠিক আছে। হ্যাঁ, বল দুটির গুণফলের 3 গুণের সমান হলে বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। ঠিক আছে, বল দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো তাহলে এই আইডিয়াতে 3-এর ক যদি আমি সলভ করি, 3-এর ক ধরি সমান বল কি বলতো? ধরি সমান বল পি ও পি এবং লব্ধি আর তো প্রশ্নের মতে কি বলছে? লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান। তো সেটার শর্ত কি বলতো? প্রশ্ন মতের লাইন কি বলতো? দেখি কে বলতে পারো। লব্ধির বর্গ বল দুইটির গুণফলের 3 গুণের সমান। তাহলে কি লিখবো? প্রশ্ন মতের লাইনটা কি লিখবো একটু বলো, আনমিউট করে বলো। হ্যাঁ গুড, আর স্কোয়ার ইকুয়াল টু 3p স্কোয়ার। গুড, ঠিক আছে। তো যেহেতু কতে আসছে, তো তোমাকে বাকি ফুল প্রসেসই দেখানো লাগবে, তো সেটা আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে 2-এ 2 পাওয়া যায়। হ্যাঁ, ছোট করে করলে আবার একটু প্রবলেম হয় কি যে তুমি হয়তো 2-এ 1 পেয়ে যাবা, তো এটা তো প্রবলেম, তাই না? এবং এই মার্ক তুমি জীবনেও বোর্ড থেকে বাড়াইতেও পারবে না। আচ্ছা, তো আর স্কোয়ারের যে সূত্রটা সেটা ডিরেক্ট লিখে ফেলি যে পি স্কোয়ার, ওকে, লব্ধি আর স্কোয়ার, যেহেতু দুইটা বল পি এবং পি বল আছে, সো আর স্কোয়ার যে সূত্রের পার্ট পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি অফ
এই যে অন্তর্ভুক্ত কোণ চাইছে, হ্যাঁ। আচ্ছা ধরি এবং লব্ধি আর দাঁড়ি অন্তর্ভুক্ত কোণ কি ধরবো আমরা, আলফা। ওকে, অন্তর্ভুক্ত কোণ আমরা আলফা ধরলাম। আচ্ছা, cos আলফা ইকুয়াল টু 3p²। তাহলে এই ক্যালকুলেশন করে দেখি কে বলতে পারো তো, দেখি ক্যালকুলেশন করতে দ্রুত। আর স্কোয়ারের মান, আলফার মান কত আসে, cos আলফার ভ্যালু আলফা ইকুয়াল টু 90 আসে। ওকে, বাকিরা একটু করাতে দেখি, আলফা ইকুয়াল টু কত আসে, আলফা ইকুয়াল টু কত আসে, সিক্সটি আসে। ওকে, আচ্ছা তাহলে আচ্ছা এখানে দুইজনের দুই রকম অ্যান্সার কেন? ওয়েল আচ্ছা আমরা একটু দেখি, এখানে হচ্ছে এই যে 2p² cos আলফা ইকুয়াল টু 3p² থেকে 2p² গেলে p²। আচ্ছা গুড, হ্যাঁ তাহলে cos আলফা ইকুয়াল টু আসে হাফ, cos আলফা ইকুয়াল টু আসে হাফ, তাহলে হাফ মানে তো cos 60। আচ্ছা গুড, হাফ মানে cos 60, হাফ মানে হচ্ছে cos 60, তার মানে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, এই হইল অ্যান্সার। ওকে ডান। আচ্ছা ওকে, সমস্যা নাই, ভুল করলে শেখা যাবে। আচ্ছা দেখো তো ঢাকা বোর্ড 22-এ, যেহেতু অধিকাংশই ঢাকা বোর্ডের, এখানে দেখো 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি 9 নিউটন হলে সমান বল দুটি নির্ণয় করো। কয়ের প্রশ্ন, তো কয়ের প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু, তাই না? 2 মার্কে কয়ের টাইপের প্রশ্নে কিন্তু 2-এ 2 আসলে আসে না বোর্ড পরীক্ষায়, এরকম প্রশ্নগুলোতে একটু প্রবলেম, যদি গুছিয়ে না লিখতে পারি আর কি। আচ্ছা তো চলো আমরা এটা একটু তাড়াতাড়ি সলভ করে দিই, এই কয়ের প্রশ্নটা এই আইডিয়াতে। আচ্ছা বল দুটি নির্ণয় করতে বলছে, সমান বল, তাই না? সো সেম স্টেটমেন্ট এখানে লিখে দেওয়া দরকার, কিন্তু এখানে লব্ধি আর এর মান 9 নিউটন দিয়ে দিছে, তাই না? আচ্ছা এবং কোণ দিয়ে দিছে, সো বল বের করতে হবে। তো 4-এর ক যদি ধরা হয়, ধরি বলদ্বয় পি কমা পি, তাহলে সুতরাং বলো লব্ধি 9² ইকুয়াল টু p² প্লাস p² প্লাস 2 ইন্টু পি ইন্টু পি অফ cos 120। এখানে কিন্তু ওই যে দুইটা বল যদি সমান হয়, এমসিকিউর ক্ষেত্রে যেটা করতে পারবো, বুঝো দুইটা বল যদি সমান হয় তাহলে লব্ধি আর ইকুয়াল টু লেখা যায় 2p cos α/2। এটা আমি ওই যে লাস্টলি প্রমাণ দেখাইছিলাম বা হয়তো ক্যালকুলেশন করছিলাম, দুইটা বল সমান হলে লব্ধি আর ইকুয়াল টু এটা আসে। বাট ফ্যাক্টস হচ্ছে এটা দিয়ে ডিরেক্ট সিকিউ কতে করা যাবে না, করলে নাম্বার দিবে না, কারণ এটাতে একটা শর্ত আসে। হ্যাঁ এই হচ্ছে, আচ্ছা ওকে, জুমে কোনো কারণে কি সমস্যা হয়েছে, এক সেকেন্ড আমি একটু জুমের ভিডিওটা দেখি। আচ্ছা ওকে, 9 আসে। আচ্ছা আমি জুমের ভিডিওটা আবার একটু চেক করি। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে লেখা এখান থেকে? তো আচ্ছা ওকে, জাস্ট হয়তো টাচ খাইছিল কোনো কারণে, আচ্ছা ব্যাপার না। ওকে ডান। ওকে সো এখানে তাহলে কি হলো, হ্যাঁ এই যে 9 নং 81, আমাদের তো অডিওটা তো ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না জুমে? আচ্ছা তো 2p² প্লাস 2p² cos 120 মান হচ্ছে -হাফ, 2 কাটা গেল, তো 2p² থেকে p² বাদ দিলে শুধু p² হয় 81, তাহলে p ইকুয়াল টু হচ্ছে 9, p ইকুয়াল টু কত 9 নিউটন, একক হচ্ছে নিউটন। এখানে ওই যে সাধারণত নিউটন ধরি, এখানে দেয় নাই, তবেও নিউটনই ধরলাম, ঠিক আছে? আচ্ছা ওকে, তো চলো আমরা এরপরে আসি। আচ্ছা কুমিল্লা বোর্ড 22-এ আসছে এই প্রবলেমটা, দেখো এইটাতে স্পেশালি কোনো কনসেপ্ট আছে কিনা, আমরা প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। চলো, যে আলফা কোণে ক্রিয়ারত 3 ও 2 একক মানের বলদ্বয়ের লব্ধি আর এবং একই কোণে ক্রিয়ারত 6 ও 8 মানের বলদ্বয়ের লব্ধি 2r, আলফা এর মান নির্ণয় করো। তো এটা ক হিসেবে আমার কাছে পছন্দ হয়েছে কোয়েশ্চেন্সটা, কারণ এতক্ষণ ধরে যেগুলো করতেছিল এগুলো বেশি সহজ ছিল। আচ্ছা তো আলফা কোণে ক্রিয়ারত 2 ও 3 মানে
আচ্ছা, আর এখানে হচ্ছে 6 ও 2, তাই না? আচ্ছা, কি চাইছে? আলফা এর মান চাইছে। ওকে, তো প্রথম ক্ষেত্রে দেখো সব কিছু বলেই দিস অলরেডি। ওকে, প্রথম ক্ষেত্রে বলতো লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কজ আলফা। হ্যাঁ, এটা লেখা যায়, ঠিক না? তাহলে এখানে রুট ওভার 9 4 13 প্লাস, ঠিক না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 কজ আলফা। ওকে, প্রথম ক্ষেত্রে হচ্ছে এটা। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে 2r। আচ্ছা, তো দ্বিতীয় ক্ষেত্রে সেটা হচ্ছে 2r কার্কের ক্ষেত্রে 6 এবং 2 এর জন্য, তাই না? তো করে ফেলো, আমার সাথে সাথে করে ফেলো। 2r ইকুয়াল টু রুট ওভার 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু কজ আলফা। ওকে, দুই ক্ষেত্রে কিন্তু কোণের মান আলফাই। আচ্ছা, তাহলে এখানে আর ইকুয়াল টু হাফ অফ রুট ওভার 6 6 36, 36 সাথে 4 যোগ করলে 40, তাই না? 40 প্লাস 6 ইন্টু 2 12, 12 ইন্টু 2 24 কজ আলফা। ওকে, সো প্রশ্ন মতে এই যে এই আর ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত, তো এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলা, অ্যান্ড এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলা। দুইটা ইকুয়েশন তুমি দিলা। তাহলে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2, 1 ও 2 হতে, ওকে, তাহলে রুট ওভার 13 প্লাস 12 cos alpha equal to half of root over 40 plus 24 cos alpha. ওকে, এরপর কি করব? আমরা বোথ সাইডে স্কোয়ার করব, তাহলে আমাদের রুট চলে যাবে। এরপর ইকুয়েশনের মধ্যে জাস্ট আননোন রাশি থাকতেছে আলফা, আলফার ভ্যালু চলে আসবে। তো একটু তাড়াতাড়ি করো, দেখি কে কে আগে অ্যান্সার দিতে পারো। 12 cos alpha equal to 1/4 of 40 plus 24 cos alpha। 1/4 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করলে আমাদের ডেটা আর একটু ছোট হয়ে যাবে। ওকে, 120 আসছে, চমৎকার। আচ্ছা, আমরা একটু শেষ করে ফেলি। 13 প্লাস 12 cos alpha ইকুয়াল 1/4 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে 10 প্লাস 6 cos alpha। ওকে, তাহলে 12 থেকে 6 গেলে আমাদের 6ই থাকতেছে। 6 cos alpha ইকুয়াল টু হচ্ছে -3, তাহলে cos alpha ইকুয়াল টু আসে -half, তাহলে আর আলফা ইকুয়াল টু তাহলে 120 ডিগ্রি তো আসবে, তাই না? -half মানে 120 ধরে আলফা ইকুয়াল টু 120ই আসছে। গুড। আচ্ছা, বাকিটা একটু দেখে বলো। আচ্ছা, ওকে, আচ্ছা, বাকিটা একটু জানাই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। ওকে, গুড। তাহলে আমাদের এই যে প্রবলেমটা, এটা আমরা সলভ করে ফেললাম, এবং এই রিলেটেড কোয়েশ্চেন্স যদি কতে আসে, এটা ঢাকা কুমিল্লা বোর্ড 22-এ আসছে। ভালো প্রশ্ন, আসলে স্ট্যান্ডার্ড প্রশ্নই বলতে হবে। অ্যাটলিস্ট কয়ের জন্য মোটামুটি কিছু লাইন লেখা গেছে, তাই না? অন্য প্রশ্নগুলো কিন্তু আরেকটু বেশি ইজি ছিল এতক্ষণ ধরে যেগুলো পাচ্ছিলাম। আচ্ছা, চলো আমরা এরপরে আসি। অনেকগুলো জিনিস অলরেডি করাচ্ছিলাম। আচ্ছা, তো এখন এখানে এরপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2-তে আসছিলাম। 2 নম্বর প্রবলেমটা আমরা সলভ করছি 2 এর সিরিজের অঙ্কগুলো লাস্ট ক্লাসে। আচ্ছা, এবং এটার সাথে লিঙ্কড এমসিকিউগুলো দেওয়া। তো এমসিকিউ এগুলো কিন্তু অ্যাভারেজলি আমরা জানি যে আলফা ইকুয়াল টু 0 হলে রেজাল্টেন্টটা আমাদের হাইয়েস্ট হবে, আলফা ইকুয়াল টু 180 হলে আমাদের রেজাল্টেন্টটা লোয়েস্ট হবে, সেটা সত্য। পি বলে ক্রিয়ারেখা, ওকে, আলফা কোণে ক্রিয়াশীল। পি বলে 3 নম্বর অপশনটা কোনো কারণে টাইপিংয়ে ফুল উঠে নাই, এটা আমি একটু চেক করব। আচ্ছা, তো এখন 1 আর 2 সঠিক বলা যাবে। আর এরপর এগুলোও তোমরা সেমভাবে, আমি এমসিকিউ এটা SW দিয়ে রাখি, এটা বাসায় ট্রাই করবা। হ্যাঁ, এগুলো সহজ সহজ এমসিকিউ, স্লাইড তো পাবা। আচ্ছা, ওকে, বলের অংশকের আইডিয়াটা পড়াইছিলাম। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব তোমাদের মেসেঞ্জার গ্রুপে, স্লাইড দিয়ে দিব ক্লাস শেষে। আচ্ছা, ওকে, কোয়েশ্চেন নাম্বার 3-তে আচ্ছা দেখো, এই যে এখানে 3টা এমসিকিউ দেওয়া, এগুলো সব লেটেস্ট এমসিকিউ, খেয়াল করছো কিনা? ঢাকা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 23। হ্যাঁ, একদম লেটেস্ট এমসিকিউ, যেগুলো অ্যাভেলেবল পরীক্ষায় আসে। তো কি বলছে, এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি ইনশাল্লাহ প্রি টেস্টে পেতে যাচ্ছ বা টেস্টে পেতে যাচ্ছ, কনফার্ম। এই টাইপের জিনিসপাতি অ্যাভেলেবল আসে, অ্যাভেলেবল। আচ্ছা,
তো 1 নম্বর প্রবলেম যেটা, যে দুইটি বলের লব্ধি 12 নিউটন, যা ক্ষুদ্রতর বল বা ক্ষুদ্রতর 5 নিউটন বলের উপর লম্ব, বৃহত্তর বলটি কত? ওকে, বৃহত্তর বলটি কত? তো একটু কনসেপ্ট, হ্যাঁ আচ্ছা, তো চলো যারা এটা একটু কম বুঝছো আমি একটু হেল্প করি। ওকে আচ্ছা, ওকে, এটা হচ্ছে লব্ধি, হ্যাঁ দুটি বলের লব্ধি, লব্ধি আর এর মান হচ্ছে 12 নিউটন। এই টাইপের প্রশ্ন মানে আমি লাস্ট ক্লাসে করছিলাম, তাই না? 5 নিউটন এই বলের উপর লম্ব, আর বৃহত্তর বলটাকে তুমি পি ধরলা আর অন্তর্গত কোণ আলফা ধরলাম, ভালো কথা। তো পি এর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, তাদের অন্তর্গত কোণ কত হবে তুমি বের করতে, যে করে ফেলছো অলরেডি অঙ্কটা, অন্তর্গত কোণ কত হবে একটু বের করে আমাকে জানাও। আচ্ছা, আর এই প্রবলেমে তাহলে আমরা পি এর ভ্যালু কিভাবে বাই করব? তো পি এর ভ্যালুর কন্ডিশনে আমরা 5 নিউটন বল বরাবর আমরা হচ্ছে লম্বাংশ নিব, তাই না? তো 5 নিউটন বলের সাথে যদি লম্বাংশ নিই সেভাবে করা যাবে। আর ওকে, আর হচ্ছে আর কোনভাবে করতে পারবো বলো তো, বলো। 5 নিউটন বল বরাবর যদি আমরা লম্বাংশ নিই তাহলে 5 cos 0 প্লাস পি cos আলফা ইকুয়াল 12 cos 90। সো এখানে cos 90 ভ্যালু 0 হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে কি থাকে এখানে 5 প্লাস পি cos আলফা ইকুয়াল 0, ঠিক না? তাহলে এখানে তুমি বলতে পারো cos আলফা ইকুয়াল টু আমাদের লেখা যায় -5 ডিভাইডেড বাই পি। এটা হচ্ছে cos আলফার ভ্যালু। এটা কিন্তু উচ্চতর দক্ষতামূলক একটা এমসিকিউ, এই যে এমসিকিউটা, কারণ আমাদের জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা কয়েকটা স্টেজে কিন্তু কয়েকটা লেয়ারে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে। তার মধ্যে এটা একটু যেহেতু বড় দেখতেছো, উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ, তো এই টাইপের এমসিকিউ সলভ করতে একটু হালকা সময় লাগবে, এটা মেনে নিতে হবে। আচ্ছা, তো লাস্টলি আমাদের যেহেতু এখানে থিটার ভ্যালু হচ্ছে 90, যাই হোক লব্ধি আর এর ভ্যালু যেহেতু দিয়ে দিয়েছে, তো এবং পরবর্তী কথায় আসি, 12 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 5 ইন্টু কজ আলফা, তাই না? ইন্টু কজ আলফা। কজ আলফার ভ্যালু তুমি পাইছো কত? -5 বাই পি, -5 বাই পি। সো নাও আমরা একটু শেষ করি অঙ্কটা, চলো। 144, তার থেকে হচ্ছে এই যে 5 স্কোয়ার মানে 25 মাইনাস হয়ে গেল, আর এখানে পি স্কোয়ার, আচ্ছা মাইনাস প্লাস মাল্টিপ্লাই করলে মাইনাস হবে, 5 5 25, 25-এর সাথে 5 গুণ করলে 50। ওকে আচ্ছা, তাহলে তোমরা একটু বলো এটার অ্যান্সার কত হইতে যাচ্ছে বলো তো? 144-এর সাথে থেকে 25 গেলে পি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 144 থেকে 25 গেলে কত হয়? তার সাথে 50 আছে না আবার এখানে, বলো। আচ্ছা, তোমরা এইভাবে খেয়াল না করে অ্যান্সার দিলে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে 169 আসে। আচ্ছা, তাহলে পি ইকুয়াল আসে 13 নিউটন, ঠিক আছে? মাইনাস তো আর ভ্যালু আসবে না, তাই না? ভ্যালু কি মাইনাস আসবে? কোনো অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু কখনো কি আসে না। আর বৃহত্তম ভ্যালু চাইছে, বল চাইছে, সো বৃহত্তম ফোর্স মাইনাস কীভাবে হয়? সো এটার অ্যান্সার 13 নিউটন। আচ্ছা, তো ময়মনসিংহ বোর্ড 23-এর যে প্রবলেমটা, যারা এটা দেখছো এটা কিন্তু উচ্চতর দক্ষতামূলক প্রবলেম, এটা বুঝে নিতে হবে। অ্যান্ড এই প্রবলেমটাই আমরা কতে পাবো, অধিকাংশ সময় কতেই আসবে। আচ্ছা, ময়মনসিংহ বোর্ড 23-এ পি লেস দেন কিউ, দেখি বলো তো লোয়েস্ট ভ্যালু রেজাল্টেন্ট কি, ক্ষুদ্রতম লব্ধি কত বলো এখানে, কে বলতে পারো? খুব সহজ কিন্তু, খুবই সহজ। হ্যাঁ, অ্যান্সার কি হবে? হ্যাঁ, পি মাইনাস কিউ নাকি কিউ মাইনাস পি? গুড, কিউ মাইনাস পি হবে, কারণ আমরা জানি লব্ধির ক্ষেত্রে বড় বল থেকে ছোট বলটা মাইনাস হয়, তাই না? বড় বল থেকে ছোট বলটা মাইনাস হয়। আচ্ছা ওকে, যশোর বোর্ড 23 এই টাইপের প্রশ্ন আসলে অনেকেই কনফিউজড হয়ে যায়। যাই হোক, একটু বলো তো এটা অ্যান্সার কি হতে পারে তোমাদের কাছে, কি মনে হচ্ছে এবং কেন মনে হচ্ছে? আচ্ছা, 20 নিউটন কেন? 20 নিউটন কেন হবে বলো তো? গুড,
হ্যাঁ এটাই গুড। হাইয়েস্টটা আমরা এই 7 নিউটন অ্যান্ড 11 নিউটনের ক্ষেত্রে পসিবল হচ্ছে কত 18, বাট এখানে দিয়েছে 20, সো 20 তো হাইয়েস্টেরও বাইরে, তাহলে সেটা তো আর সম্ভব না কোনোভাবেই। এই জন্যে এই 20 নিউটন এখানে হতে পারবে না। এই হচ্ছে যশোর বোর্ড 23-এর প্রবলেম। আচ্ছা তাহলে গেল যে কনসেপ্টগুলো যে দেখো, এগুলো কিন্তু হুট করে অনেক সময় তুমি পরীক্ষা হলে ভুল করে ফেলতে পারো, কিন্তু আমরা যদি কনসেপ্ট বেসড অঙ্কগুলো সলভ করে রাখি তাহলে আর এই প্রবলেমটা হবে না যে আমরা কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় আমরা খারাপ করবো, এই সিচুয়েশনটা ইনশাল্লাহ তখন আর হবে না। আচ্ছা তো নেক্সট এমসিকিউ, পিও কিউ বলের লব্ধি ক্ষুদ্রতম হলে, ওকে, বলের লব্ধি ক্ষুদ্রতম হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? অ্যান্সার কি? খুব সহজ প্রবলেম, হ্যাঁ 180, গুড। আচ্ছা নেক্সটলি, কোনো বিন্দুতে ক্রিয়াশীল পি ও কিউ, পিটা এটা ক্যাপিটাল পি হবে, বলের লব্ধি, ওকে, বলের লব্ধি আর, একটু ফন্ট মিসিং হয়েছে, এগুলো ঠিক করে ফেলবো নি, দেখি। বলো পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে পি ও কিউ বলের অন্তর্গত কোণ কত? আচ্ছা এইটাও মুখস্থ আগের ক্লাসে করানো ছিল। হ্যাঁ, পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর হলে আলফা ইকুয়াল টু 120 আসে। আচ্ছা যারা ভুলে গেছো তাদের জন্য আমি হেল্প করতে পারি। এক্ষেত্রে পি ইকুয়াল টু কিউ হলেই তো আর ইকুয়াল টু আসে 2p cos আলফা বাই 2, তাই না? যদি পি ইকুয়াল টু কিউ হয়, দুইটা বল যদি সমান হয়, তাহলেই তো লব্ধি আসে এটা। আর সে আর এর ভ্যালু যদি পি ধরে নাও, তাহলে পি পি কাটা যাচ্ছে, তাহলে cos আলফা বাই 2 ইকুয়াল টু হচ্ছে হাফ, দ্যাট ইজ cos 60, তাহলে আলফা বাই 2 ইকুয়াল টু 60 হলে আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, শেষ। আচ্ছা চট্টগ্রাম বোর্ড 23-এর প্রবলেম, 3 নিউটন অ্যান্ড 4 নিউটন বলদ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল থাকলে, হ্যাঁ লম্বভাবে ক্রিয়াশীলের লব্ধির ফর্মুলা কি বলো? হ্যাঁ আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার, হ্যাঁ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 5। ওকে ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, এবার এটা তাহলে একটু ক্যালকুলেট দিয়ে করে ফেলো, দশমিকের ভ্যালু বা কোনটা দেখো আসে। দিনাজপুর বোর্ড 23, এগুলো কিন্তু সব একদম রিসেন্ট প্রবলেম, আর এই টাইপের প্রবলেমগুলো যত বেশি সলভ করতে পারবা তোমার সামনের প্রি টেস্ট বা টেস্ট এক্সাম তত বেশি ভালো হবে, এটা কনফার্ম। আচ্ছা অ্যান্সার বলো, 7 নম্বর প্রবলেমের অ্যান্সার, এদের লব্ধি দ্রুত জানাই। ওকে রুট 31 আসে, গুড গুড, ওকে রুট 31 ডান। আচ্ছা নেক্সটলি আসি, চলো 3 নম্বর প্রবলেমের, এগুলো তো ক্লাসে করিয়েছিলাম ডিটেল সলভটা, আর এই এমসিকিউগুলো মিস ছিল সেগুলো আজকে করাচ্ছিলাম। আচ্ছা তো 3 নম্বর প্রবলেমের রিলেটেড এমসিকিউগুলোতে একটু আসি। বরিশাল বোর্ড 23, একদম রিসেন্ট প্রশ্ন, 24-এ তো ম্যাথ এক্সাম হয় নাই, এটার কারণে আমি খুব দুঃখ পাইছি আসলে। আচ্ছা দেখো কোনো বিন্দুতে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হয়, আচ্ছা আমরা একটা চেষ্টা করি। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ বল দুটির লব্ধি আর বলের উভয় দিকে যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আনত বলদ্বয়ের অনুপাত কত? আচ্ছা তো বলদ্বয়ের অনুপাত তুমি কোন সূত্র দিয়ে বের করছো বলো? বলো অ্যান্সার যে দিছিল একটু বলো, হ্যাঁ কোন সূত্র দিয়ে বের করছো বলদ্বয়ের অনুপাত? আচ্ছা ওকে, আমরা একটু ফিগারটা দেখি। আচ্ছা কি বলছে, আর বলের উভয় দিকে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে আনত, তাই না? ওকে এই হলো আর বল, এই অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি, ওকে আর 60, তাহলে এটা হচ্ছে টোটালটা তো আমাদের লম্ব হবে, এটা হবে 60। আচ্ছা দেখো আমরা বেসিকটা বলে দিই, যারা অনেকেই হয়তো একটু কনফিউজড। ওকে সো এই কনসেপ্টে আমরা পি বরাবর লম্বাংশ নিব, কি নিব? পি বরাবর লম্বাংশ নিব। তো পি বরাবর যদি লম্বাংশ নিই, তাহলে পি cos 0, আচ্ছা ওকে, তাহলে এখানে বলদ্বয়ের অনুপাত, কারণ কোন বলদ্বয়? পি এবং কিউ, তাই না? আচ্ছা আর cos থিটা, আচ্ছা ওকে বলদ্বয়ের অনুপাত, ওকে হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে গুড, ওই আর cos থিটা এবং আর sin থিটা দিয়ে করতে হবে।
তো লম্বাংশের কনসেপ্ট যেটা, যে পি ইকুয়াল টু আর কস 30, তাই না? কস 30 মানে হচ্ছে কত? √3/2, ওই যে আনুভূমিক উপাংশ, তাই না? আর কস থিটা, আর উলম্ব উপাংশ আর সাইন থিটা। তো কিউ ইকুয়াল টু আর সাইন 60। তো সাইন 60 মান কত বলো? সেটা তো √3/2 আসে, বলো। তাহলে তো আমাদের P/Q 1:1 আসে, 1:1 তো নাই। তাহলে কীভাবে করলে একটু আবার বলো, বা আমরা কীভাবে ভুল করছি? পি বলটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, আর কিউ বলটা হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বল দ্বয়ের অনুপাত কত? মানে পি এবং কিউ বল দুটির অনুপাত কত? নাকি দুইটাই আর কস থিটা, কিউর ক্ষেত্রে আর একটাতে আর কস 60 আর একটাতে আর সাইন 60 দিছ। আচ্ছা এক সেকেন্ড, এখানে এই যে হ্যাঁ একটা খুব ভালো ভুল করে ফেলছি। বলো, এটার যে আইডিয়াটা ছিল সেটা একটু আমি আবার, হ্যাঁ হ্যাঁ এই যে মনে হয় ধরতে পারছো, লব্ধি আর, ওকে, এইটা যে থিটা, তাই না? সেই হিসেবে এদিকে হচ্ছে কি আর কস থিটা, তাই না? আর উপরের দিকে কি আর সাইন থিটা। এই থিটাটা, এই কোণটা নিতে হবে, উপরে 60 নেওয়া যাবে না, এই অ্যাঙ্গেলটা দিয়ে নিতে হবে। আর এই যে আমি আর কস থিটা এবং আর সাইন থিটা দিয়ে ফর্মুলাটা বা ম্যাথটা সলভ করব, সেটার জন্য শর্ত কি, যেখানে পি এবং কিউ এটা হচ্ছে আমাদের অংশ হচ্ছে, তাই না, উপাংশ হচ্ছে। তো পি এবং কিউর অন্তর্গত কোণ 90 ডিগ্রি হচ্ছে, সেই হিসেবে আর কস থিটা আর সাইন থিটা লেখা যাবে, তাই না? 90 ডিগ্রি না হইলে সেটা লেখা যাবে না। আর এখানে যদি 60 আর 30 দিছে, তো বোঝা যাচ্ছে পি এবং কিউ এর অন্তর্গত কোণ 90 ডিগ্রি। সো এখন এই ফর্মুলাটা তাহলে অ্যাপ্লাই করা যাবে। তার মানে এখানে মূলত সাইন 30 হবে, মূলত কী হবে বলতো, কারণ এটা তো থিটার ভ্যালুটা, আর কস থিটা আর সাইন থিটা, থিটা মান হচ্ছে 30 ডিগ্রি, গুড। আর সাইন 30 মান হচ্ছে হাফ, তাই না? সো তাহলে এই জায়গায় এবার বলো যে সুতরাং P/Q ইকুয়াল টু কাটাকাটি করলে, তাই না, আর ইন্টু √3/2 ডিভাইডেড বাই আর ইন্টু হাফ। আর কাটা যায়, 2 কাটা যায়, তাহলে থাকে √3/1। প্রথম বলটা পি, পরের বলটা কিউ। সো সিরিয়াল মেনটেন করেই অনুপাতের অ্যান্সার দিতে হবে, তাই না? তো সেই হিসেবে √3/1 অর্থাৎ √3:1। এটা কিন্তু 1:√3 আছে। সো তুমি যদি সিরিয়াল ব্রেক করো, Q/P করো, তাহলে 1:√3 সেটাও কিন্তু অপশনে আছে, এবং সেটা কিন্তু ভুল উত্তর হয়ে যাবে। তোমাকে √3:1 এই সিরিয়ালটাই ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তোমরা এই কনসেপ্টটা কি ধরতে পারছো? বলো তো, বরিশাল বোর্ড 23-এর এই প্রবলেমটা। ওকে, কারণ বরিশাল বোর্ড এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকেই পরীক্ষা হলে ভুল করছে, অনেকেই পারে নাই, কারণ একটা চিন্তা নির্ভর প্রবলেম ছিল। হ্যাঁ, আর লম্বাংশের বেসিকগুলো কিন্তু খুব ভালো, খুব চমৎকার বেসিক দিয়ে প্রশ্নগুলো দেওয়া বোর্ড এক্সামেই। আচ্ছা, তো চলো আমরা 2 নম্বর প্রবলেমে আসি। 2 নিউটন ও 2√3 নিউটন মানের বলদ্বয় 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত। 2 নিউটন মানের বল বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি কত? ওকে, সো কি বলছে? হ্যাঁ, 2 নিউটন বলদ্বয়, 2 নিউটন বল বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি। তো বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি দ্যাট ইজ হচ্ছে আর কস থিটা, যদি 2 নিউটন বরাবর নাও, আর কস থিটা ইকুয়াল টু 2 cos 0 প্লাস 2√3 cos 30। আচ্ছা, cos 30 কি হবে বলো তো? হ্যাঁ, ঠিকই তো আছে। আর ওকে, ডান। তো তাহলে বলো, এটা যদি না বুঝে থাকো আমি হেল্প করি। এটা হচ্ছে লব্ধি আর, এটা হলো 2, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের 2√3। ওকে, এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? আর আর এর সাথে 2 এর অ্যাঙ্গেলটা ধরলাম থিটা। আর 2 নিউটন বরাবর বল বরাবর যে লম্বাংশ, বলদ্বয়ের যে লম্বাংশ, সেটা তো লব্ধির লম্বাংশই বুঝাবে। দুইটা আলাদা আলাদা বল একটা বিন্দুতে ক্রিয়ারত হয়েছে, যে কোনো একটা বল বরাবর লম্বাংশ, সেটা অ্যাকচুয়ালি কি লব্ধির লম্বাংশকেই বোঝায়। তো 2 নিউটন বল বরাবর যদি বলি তাহলে কজ আসবে, আর তার লম্ব বরাবর যদি বলা হয় তাহলে সাইন আসবে। যদি এখানে বলতো 2 নিউটন
বলের লম্ব বরাবর, জাস্ট বলের এখানে যদি একটা শব্দ ইউজ করতো লম্ব বরাবর, তাহলে কিন্তু সব সাইন হয়ে যেত, তাই না? এবং এই বেসিকগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসগুলোতে পড়াইছিলাম, এই জিনিসগুলো ছিল। তো তাহলে এখানে কি হবে, 2 cos 0, 2 এর সাথে 2 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর 2√3 এর সাথে 2 হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা আমাদের কোয়েশ্চেন্সে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় cos 0 ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে হচ্ছে 2, আর 2√3, ওকে, 2√3 আর সাথে আমাদের cos 30 মানে হচ্ছে √3/2, 2 কাটা গেল, ওকে। √3 সাথে √3 মাল্টিপ্লাই করলে 3 হয়, 3 + 2 5 হয়, বলো অপশনে নাই, হ্যাঁ আছে 5 নিউটন, অপশন নাম্বার বি। ওকে, এই কোশ্চেনটা কি তোমরা বুঝছো? দেখো, 2 নিউটন বলের বল বরাবর বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি। সো 2 নিউটন বল বরাবর যে বলদ্বয়ের লম্বাংশের সমষ্টি, সেই আইডিয়াটা হচ্ছে এইটা। এই প্রবলেমটা বুঝে গেছে নাকি পারো নাই বলো? আচ্ছা, ডান। ওকে, তো এবার বরিশাল বোর্ড 23-এর আরেকটা প্রবলেম। পি ও কিউ বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে আলফা এবং এদের লব্ধি আর। পি ইকুয়াল টু কি হইলে আর ইকুয়াল টু 2p cos α/2, দ্যাটস কারেক্ট। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে tan θ ইকুয়াল টু q/p, সেটাও কারেক্ট। লব্ধি আর কিউ বলের সাথে সমকোণ উৎপন্ন করলে cos α ইকুয়াল টু -q/p, তাই না? লব্ধি আর কি করছে, কিউ বলের সাথে সমকোণ উৎপন্ন করছে। এটা হয়তো তোমাদের অনেকের মুখস্থ নাই এটার ক্ষেত্রে, এই আইডিয়াটা কিভাবে সলভ হবে, তো সেটার জন্য আমরা ট্রাই করতে পারি। এটা হলো পি আর এটা হচ্ছে কিউ, লব্ধি আর, এই হলো সমকোণ। তো সমকোণ যদি উৎপন্ন করে, টোটাল কোণটা হচ্ছে আলফা, তাহলে কিউ cos 0 প্লাস পি cos আলফা ইকুয়াল টু আর cos 90, আর cos 90 মানে হচ্ছে 0, তাহলে পি cos আলফা ইকুয়াল টু cos 0 মানে হচ্ছে 1, তাহলে মাইনাস কিউ, তাহলে cos আলফা ইকুয়াল টু -q/p, সেটাও সঠিক। দেখছো, এই ছোট্ট জিনিসটা লম্বাংশের এই আইডিয়াটা খুব 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 ইম্পর্ট্যান্ট, এটাতে আসলে ভুল করলে হবে না, খুব বেশি পরিমাণ দরকার, তাই না? সো cos আলফা ইকুয়াল টু -q/p, cos আলফা ইকুয়াল টু কি -q/p। এই প্রবলেমটা আমরা তাহলে সলভ করতে পারলাম, ঠিক আছে? হ্যাঁ, ডান। বলো তাহলে এখানে 3টা এমসিকিউ, লেটেস্টলি 3টাই বরিশাল বোর্ড 23-এর আসছে। কোনো প্রবলেম আছে বা বুঝছো কিনা একটু জানাই, কোনো প্রবলেম আছে কিনা? বুঝছি, হ্যাঁ, ওকে, ডান। ধন্যবাদ সবাইকে। তো চলো আমরা আরও একটা এমসিকিউতে আসি, এই লম্বাংশ রিলেটেড, ঢাকা বোর্ড 23-এ। এগুলো বেশি করে করাচ্ছি কারণ এগুলো তুমি পরীক্ষার সামনে পাবা ইনশাল্লাহ, হ্যাঁ, এই জিনিসগুলাই ঘুরে ফিরে আসে। তো চলো 5 আর 4 আর 5 দুইটা আলাদা প্রবলেম। কি বলছে এখানে, উপরের চিত্রে দুইটি বল পি এবং কিউ ক্রিয়া করছে, দেখাই যাচ্ছে 30 ডিগ্রি, আর পি এবং কিউর অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, লেখা আছে প্রশ্নে পি এবং কিউ এর মান কত। আচ্ছা, লব্ধির ভ্যালু আবার দেওয়া আছে 5 নিউটন, তাই না? লব্ধির ভ্যালু আছে 5 নিউটন। সো চলো আমরা যেহেতু এখানে দেখতেছি আসলে যে লব্ধি আর হচ্ছে আমাদের, ওকে, যেহেতু টোটাল পি এবং কিউ এর অন্তর্গত কোণ 90, তার মানে এটা একদম সহজ, আর cos θ মানে 5 cos 30, ওকে, এটা হচ্ছে পি। আচ্ছা, বেশি সহজ করে লিখে ফেলছি নাকি? এটা কোন জায়গায় লিখেছিলাম, এই যে এটা, আর পি ইকুয়াল টু আর cos 30, এই যে অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাই না? আর cos θ, আর কিউ ইকুয়াল টু আর sin θ। সো ওই প্রবলেমটা এখানে জাস্ট চিত্র দিছে, তোমরা কনফিউজড হয়ে গেলাম। তো আমি পিটাকে ওই পাশে লিখি, পি ইকুয়াল টু 5 cos 30, 5 ইন্টু cos 30 মানে হচ্ছে √3/2, 5√3/2, আর কিউ ইকুয়াল টু, যেহেতু পি এবং কিউ এর আমাদের অন্তর্গত কোণ কত, 90 ডিগ্রি, সো ওই ফর্মুলাটা যাবে, কিউ ইকুয়াল টু আর sin θ, আর হচ্ছে 5 sin 30 মানে হচ্ছে হাফ, তাহলে পি এবং কিউ, আগে পি পরে কিউ, তাহলে 5√3 বাই 2 আর হচ্ছে 5/2। অপশন নাম্বার কত বলো? অপশন নাম্বার সি।
ওকে, সো এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো, এমসিকিউ বানানোর জন্যে খুব ভালো কনসেপ্ট। এবং যদি তুমি এটা না বুঝো, এন্ড এটা তোমরা ফিজিক্সেও কিন্তু পাইছো আমার ধারণা, এটা জানার কথা। আচ্ছা, তো 5 নম্বর প্রবলেম, পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের বৃহত্তম লব্ধি 10 নিউটন অ্যান্ড ক্ষুদ্রতম লব্ধি 4 নিউটন, তাদের লব্ধির মান কত? আচ্ছা, তো আলফা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব ছোট্ট প্রশ্ন, তাই না? মানে খুব কমন প্রশ্ন, খুব একটা বড় প্রশ্ন না। তো যদি আমরা দুইটা বলকে পি এবং কিউ ধরি, সো পি প্লাস কিউ ইকুয়াল টু 10 অ্যান্ড পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে 4। আমরা হ্যাঁ, তাহলে পি ইকুয়াল টু হবে কত? 2p ইকুয়াল টু হচ্ছে 14, পি ইকুয়াল টু 7, আর পি ইকুয়াল টু 7 হলে কিউ ইকুয়াল টু 3। আচ্ছা, সো আমাদের লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কজ আলফা। আলফা ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে বলো কত আসে আর এর ভ্যালু? রুট ওয়েল, বাকিটা দেখো তো যোগ বিয়োগ করে রুট ওভার 79 আসছে কিনা। রুট ওভার 79 আসছে, হ্যাঁ। ওকে, ডান। সো তাহলে আমরা এই প্রবলেমটা ভালোভাবে বুঝতে পারলাম যে কীভাবে সলভ হইল। ওকে, তাদের লব্ধির মান কত? ইটস গুড, ভালো প্রশ্ন। আচ্ছা, তো সিকিউ অ্যাপ্লিকেশনে আরেকটু কোয়েশনে আসি এই কনসেপ্টে। ক এবং খ দুইটা প্রবলেম এখানে দেওয়া। এই যে আইডিয়াগুলো আমরা গত দুইটা ক্লাসে পড়ছি, সেই আইডিয়াগুলোরে কিন্তু এমসিকিউ এখন সলভ করতেছি, তাই না? সেই ক্যালকুলেশনসগুলো এখন দেখতেছি আস্তে আস্তে। আচ্ছা, তো ক নম্বর প্রশ্নটা করাচ্ছি না, এটা এসডব্লিউ দিলাম। খটা একটু করানো উচিত। আচ্ছা, আলফা ইকুয়াল টু 3 থিটা হলে প্রমাণ করো যে লব্ধি আর ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, সো এখানে আলফা এবং থিটা এবং লব্ধি আর, তার সাথে পি এবং কিউ এর একটা সম্পর্ক দিছে এজ ইউজুয়াল কেস, কিন্তু প্রমাণ এটা আনতে হবে। অ্যান্ড প্রমাণ এটা আনতে গেলে ঘটনাটা কি দেখো। ঘটনা হচ্ছে, শোনো সবাই, আমি দুইটা কেসে ঘটনাটা ব্যাখ্যা করি। ফার্স্টলি তুমি যদি লব্ধি আর এর ফর্মুলাতে যাও, আর ইকুয়াল টু এখানে হচ্ছে একটা বল পি আর একটা বল কিউ, তাই না? আর তাদের অন্তর্গত কোণ হচ্ছে আলফা। আচ্ছা, লব্ধি আর এর যে রেগুলার ফর্মুলা, আর ইকুয়াল টু রুট ওভার, হ্যাঁ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন এখানে কিন্তু গেমটা ঘুরতে গিয়ে যাবে শুধুমাত্র কজ আলফার ভ্যালুর জন্য। এই কজ তাইলে কিন্তু ম্যাথটা সলভ করতে পারবো না, তাই না? ওকে, সো কজ আলফার ভ্যালু আমরা এখানে কিভাবে বসাবো, বের করব, এটা হইলো এখন কথা। আমরা এক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কি, আমরা লম্বাংশ নেওয়া, যে পি বরাবর লম্বাংশ নিই, তাই না? প্রথম অংশে যেহেতু 4 মার্কের প্রশ্ন, যে পি বল বরাবর, চিত্রটা অলরেডি দেওয়া আছে, পি বল বরাবর, ওকে, লম্বাংশ নিই। আচ্ছা, তো এখানে 3 থিটা দিছে, 3 থিটা দিয়ে কী লাভ হচ্ছে? থিটার মানটা এখানে দেওয়া নাই। আমার একটু উদ্দীপক থিটার মানটা দেওয়া থাকলে আর সমস্যা হতো না। ময়মনসিংহ বোর্ড 22। আচ্ছা, লম্বাংশ নিয়ে তাহলে দেখো পি কজ 0 প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু আর কজ থিটা। আচ্ছা, আলফার ভ্যালু কিন্তু 3 থিটা, তাই না? ওকে, তাহলে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু আর কজ থিটা। ওকে, তাহলে এই জায়গায় কিউ কজ আলফা ইকুয়াল টু আর কজ থিটা মাইনাস পি। দেখো, কিউ কজ আলফা ইকুয়াল টু আর কজ থিটা মাইনাস পি, আর থিটা ইকুয়াল টু আলফা বাই 3ও বলা যায়। আচ্ছা, কস 3 এর সূত্র কি? 3 4 কস কিউব এ মাইনাস 3 কজ এ। ধরো আমি যদি, আচ্ছা, আর এখানে তো থিটা থেকে যাবে তখন, তাই না? লক্ষ্য করছো আলফার ভ্যালু, আলফা এবং থিটা দুইটার তো একটার সাথে আরেকটাকে রিপ্লেস করার কোনো একটা শর্ত দরকার, যেটা দিয়ে আমরা থিটার কোনো কিছু পাবো। ওকে, ঠিক না? নাহলে তো থিটা এখানে তুমি ভ্যানিশ করবা কিভাবে? প্রমাণে তো থিটা থেকেই যাবে। আর তুমি যদি চিন্তা করো যে আমরা এখানে কজ আলফার ভ্যালু
আলফা ভ্যালু 3 থিটা বসাবো, তাহলে 4 cos 3 থিটার যে ফর্মুলা আছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, কিন্তু সেটার সাথে তো ক্যালকুলেশনের লাভ নাই। ওকে, cos থিটা তো মাইনাস হয়ে যাবে না, বাদ হয়ে যাবে না। আচ্ছা, এখানে একটা ডাটা পাচ্ছি আমরা cos আলফা ইকুয়াল টু, ধরো তাহলে লিখে রাখতেছি আর cos থিটা মাইনাস পি ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে, এটা একটা ডাটা পাচ্ছি। আর যদি আমরা এটা যদি ইউজ না করি তাহলে আমাকে কি করতে হবে, আলফার ভ্যালু যে 3 থিটা সেটা দিয়ে ইউজ করতে হবে। ওকে, যে কিউ cos 3 থিটা ইকুয়াল টু আর cos থিটা মাইনাস পি, তাহলে cos 3 সূত্র 3 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। কিন্তু এটা ইউজ করে তো আসলে কোনো শান্তি নাই, তাই না? আচ্ছা, তোমরা একটু কোশ্চেনটা উঠাও, আমি একটু মেইন টেস্ট পেপারটা চেক করি, মেইন বইতে যদি কোশ্চেনটা না পাই। হ্যাঁ, টেস্ট পেপারটা চেক করে আমি দেখি যে কোনো একটা ডাটা মিসিং কিনা। এটা হচ্ছে কত, ময়মনসিংহ বোর্ড 22। টেস্ট পেপারটা চেক করে আমি একটু দেখি, দাঁড়াও, কোনো ডাটা মনে হচ্ছে মিসিং। ওকে, ময়মনসিংহ বোর্ড 22। আচ্ছা, দেখো একটু চেক করো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই কনসেপ্টটা আসলে এটার আন্ডারে না, এটা হচ্ছে আমাদের 8 পয়েন্ট বলের সাইন সূত্র আছে। তোমাদের বলের সাইন সূত্র কি পড়াইছিলাম একটু বলো। এটা বলের সাইন সূত্র দিয়ে যাবে। বলের সাইন সূত্রটা কি তোমাদেরকে পড়ানো হয়েছিল? এটা করানো হয় না এখনো, এটা পরবর্তীতে করাবো। সো তখন এই অঙ্কটা আমি তোমাদেরকে সলভ করে দেবো। এটা আরেকটা কনসেপ্ট আছে এখানে, এটা যেহেতু থিটা, এটা হচ্ছে 2 থিটা, এই কনসেপ্টটা ধরে, কারণ আলফা যেহেতু 3 থিটা, এক পাশ হচ্ছে থিটা আর এক পাশ হচ্ছে 2 থিটা। তারপর বলের সাইন সূত্র অ্যাপ্লাই করে আর এবং পি এবং কিউর মধ্যে সম্পর্কটা বের করা যায়। কিন্তু এই যে লম্বাংশের যে আইডিয়াটা আমরা করছি, এই লম্বাংশের আইডিয়া দিয়ে এইভাবেই অঙ্কটা সলভ করা তখন আর যায় না, কারণ এভাবে করার তো সুযোগ নেই, আসলে ডাটা মিসিং। বুঝতে পারছি? হ্যাঁ, সো আমরা এই কোয়েশ্চেনটা বলের সাইন সূত্র যখন পড়াবো তার সাথে করে দিব। এটা এখানে আসলে ভুলবশত আসছে, এটা আমি স্লাইড পাল্টাই ফেলবো নেক্সটলি। আচ্ছা চলো, আচ্ছা একদম ক্লাসের এই পার্টের স্লাইডও শেষ। 4 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের লাস্ট ক্লাসে কি করেছিলাম একটু বলি। কোয়েশ্চেন নাম্বার 4 বলো তো, 4 নম্বর কোয়েশ্চেন কি লাস্ট ক্লাসে করানো ছিল, লাস্ট ক্লাসগুলোতে? আচ্ছা গুড। 4-এর পরে কোনটা করেছিলাম? 5 করেছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি একটু স্লাইডটা আবার ইম্পোর্ট করি, নতুন স্লাইড। ওকে, বেশিক্ষণ নিব না আজকের ক্লাস, টেনশনের কিছু নাই। আচ্ছা দেখো, 4-এর প্রশ্নের সাথে 4-এর যে প্রশ্নটা আমরা প্রিভিয়াসলি করিয়েছি সেই কোয়েশ্চেনের সাথে কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন আছে। ওকে, সো তার মধ্যে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23-এ আসছে। 4-এর প্রশ্নের লিঙ্কড কোয়েশ্চেন। তো কুমিল্লা বোর্ড 23-এর যে প্রবলেমটা, যে পি ইকুয়াল টু কিউ মানের বল, দুইটি বল 2 থিটা কোণে ক্রিয়ারত এবং তাদের লব্ধি 2r এবং 2 পাই কোণে ক্রিয়ারত হলে লব্ধি r। আচ্ছা ভালো কথা। আচ্ছা, এটা তো রিলিভেন্ট ডাটা, একদম সহজ। এই যে কোয়েশ্চেন নাম্বার ক হচ্ছে কি, তাদের এটা 120 ডিগ্রি কোণ, এটা পেয়ে যাবা। আর দৃশ্যকল্পে এক হতে প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু কজ ইনভার্স 2 cos phi। একটু বলো তো, এই প্রশ্নটা কি সলভ করছিলা? একটু বলো, এই কোয়েশ্চেনটা কি সলভ করছিলা? cos theta equal to 2 cos phi, এটা আমার মনে হয় একদম টাইপ 2-তে যখন করাইছিলাম সেটার সৃজনশীল ভার্সনটা, এটা ওই জায়গায় চলে যাওয়া দরকার। ওকে, এই কোয়েশ্চেনটাই করছিলা বলো তো, এই যে এখানে আসবে। দেখো
টু আলফা কোণে ক্রিয়ারত বলের লব্ধি টু বিটা কোণে ক্রিয়ারত বলের লব্ধির দ্বিগুণ হলে প্রমাণ করা যে কজ আলফা ইকুয়াল টু টু কজ বিটা। কজ আলফা ইকুয়াল টু টু কজ বিটা। একটু বলো আলফা ইকুয়াল টু তাহলে কি লেখা যায়? কজ ইনভার্স টু কজ বিটা লেখা যায় কিনা বলো? এই প্রবলেমটা কি ক্লাসে করিয়েছিলাম লাস্ট ক্লাসগুলোতে? টু আলফা কোণে ক্রিয়ারত বলের লব্ধি R1, টু বিটা কোণে ক্রিয়ারত বলের লব্ধি R2 এর দ্বিগুণ, এটা করছিলাম না ক্লাসে? বলো। বাকিরা ক্লাসে কি করছিলা? আচ্ছা, ওকে। তো শর্তটা হচ্ছে এটাই, আর এখান থেকে প্রমাণ করলে এটা আসে, আর আলফা ইকুয়াল টু কজ ইনভার্স এটা আসে। আর এইটাই হচ্ছে আমাদের এখানকার যে প্রশ্নটা এখন মাত্র দিলাম, হ্যাঁ, ওই প্রশ্নটা আমি সামনে নিয়ে আসবো। আসলে করাইতে গেলে আসলে এগুলো বাইট হয় যে একটু এদিক সেদিক হয়ে যায় এই নিয়মের অঙ্ক। দেখো কত চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, একই প্রশ্ন। এই যে পি ইকুয়াল টু কিউ, দুটি সমান বল মেনশন করা, টু থিটা কোণে ক্রিয়াত বলের লব্ধি 2r এবং টু ফাই কোণে ক্রিয়াত বলের লব্ধি r। আচ্ছা, যেহেতু বাড়ির কাজ দেওয়া ছিল তো এটা আমি একটু হেল্প করি করার জন্যে। তো এখানে খ নম্বর প্রশ্ন, এখানে 2r, পি এবং কিউ দুইটা বলের জন্য, টু থিটা কোণের জন্য 2r, তো 2r ইকুয়াল টু পি স্কোয়ার রুট ওভার প্লাস, পরটা তো পি স্কোয়ার হবে, পি ইকুয়াল টু কিউ যেহেতু, প্লাস 2 ইন্টু পি ইন্টু কস টু থিটা। ওকে, আচ্ছা, তাহলে এখানে রুট ওভার টু পি স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কস টু থিটা লেখা যায়। এই জায়গায় টু পি স্কোয়ার তুমি যদি কমন নাও, প্রথম ক্ষেত্রে লিখলা 1 প্লাস কস টু থিটা, একই রকমের কাজ কিন্তু সবই। তাহলে রুট ওভার টু পি স্কোয়ার 1 প্লাস কস টু থিটা, টু কস স্কোয়ার থিটা, তাই না? ট্রিকোনোমেট্রি সূত্র। তো 2 ইন্টু 2 4, রুট ওভার 4 মানে হচ্ছে 2 পি, আর স্কোয়ার বার কাটা যাবে 2 পি কস থিটা, তাই না? এরকম না? আচ্ছা, 2r ইকুয়াল টু হচ্ছে এত, এটা হচ্ছে কি বাম পাশে কি 2r, তাহলে r ইকুয়াল টু কত আসবে? পি কস থিটা, ইকুয়েশন নাম্বার 1। ওকে, r ইকুয়াল টু আসলো পি কস থিটা, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখবো। এখন কি লিখবো আমরা? প্রথম ক্ষেত্রে তো শর্তটা পাইলাম, দ্বিতীয় ক্ষেত্রে 2 ফাই এর জন্য লব্ধি আসে r। সো দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি r ইকুয়াল টু ওভার পি স্কোয়ার, যেহেতু 4 মার্কের প্রশ্ন কিন্তু, হ্যাঁ, 4 মার্ক মানে স্টেপগুলো সব দেখাতে হবে। পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার 2 ইন্টু পি ইন্টু কস কত বলছে 2 ফাই। ওকে, তাহলে এরপরে 2 পি স্কোয়ার কস 2 ফাই। ওকে, রুট ওভার 2 পি স্কোয়ার কমন গেলে 1 প্লাস কস 2 ফাই, 2 কস স্কোয়ার ফাই। তো 2 ইন্টু 2 4, রুট ওভার 4 মানে 2 হয়, পি স্কোয়ার মানে পি হয়, আর সাথে হচ্ছে কস ফাই হয়। ইকুয়েশন নাম্বার 2। আর ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত। সো 1 ও 2 নং হতে এরপরে কাজটা কি হবে বলো? 1 ও 2 নং হতে, এক হচ্ছে পি কস থিটা, আমার তো এখানে থিটা মান বের করতে বলছে, ইকুয়াল টু 2 হচ্ছে কি 2 পি কস ফাই, 2 পি কস ফাই। তাহলে পি পি কাটা গেল, তাই না? কস থিটা ইকুয়াল টু 2 কস ফাই, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স 2 কস ফাই। প্রমাণিত, বুঝছো? এই যে কস থিটা ইকুয়াল টু কস ইনভার্স 2 কস ফাই, প্রমাণিত। ওকে, সুন্দর প্রশ্ন, কিন্তু
কি ইনস্ট্যান্টলি 4 মার্কের প্রশ্ন, কিন্তু অনেক মার্ক দিস, তাই না? ইনস্ট্যান্টলি দিলে অনেকে এগুলো আটকে যায়, কিন্তু ওগুলো তো সলভ করতে পারতে হবে। হ্যাঁ, সৃজনশীল যত বেশি প্র্যাকটিস করবে এরকম, তত আসলে তোমার প্রিপারেশন ভালো হবে, তুমি তত ভালো পারবে। আর সৃজনশীল যদি তুমি কম পারো তাইলে আর কি প্রবলেম, ঠিক না? আচ্ছা, তো আমরা মোটামুটি শেষ করলাম পড়াগুলা। মোটামুটি সলভ করলাম। তাহলে আর কোনো আমরা এরপর একটু শেষ করে দিই আজকের জন্যে। আচ্ছা, 5 নম্বরটা হচ্ছে, 5-এর কোনটা করেছিলাম রত? 5 শুরু করছিলাম না 4-এ শেষ করছিলাম? আচ্ছা, যাই হোক, আমরা এরপর থেকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এরপর থেকে হচ্ছে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আলোচনা শুরু করব। আর তোমাদের আগামী বৃহস্পতিবার দিন হচ্ছে রিকভারি কোর্সের ক্লাস, এটা মিস করা যাবে না, ফার্স্ট পেপার রিকভারি কোর্স, ঠিক আছে? হ্যাঁ, আর সেটা বৃহস্পতিবার ইনশাল্লাহ হবে, জাস্ট টাইমে হবে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই। ঠিক আছে, ছুটি।